আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকেও ভিডিও শুরুতে ফুল দিয়ে শুরু করলাম, কারণ ফুল তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো তার মধ্যে তো এই লাল গোলাপ, এটা তো আমার একটা স্বপ্নের ফুল, মানে স্বপ্ন দেখেছিলাম এই লাল গোলাপ বাড়িতে লাগাবো। সে মানে বাড়িতে আমার লাল গোলাপের গাছ হবে, সেটা আমার অনেক দিনের স্বপ্ন। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সেজন্য আমি ভাবছি রোজ রোজ এই ফুল দিয়ে শুরু করব এখন থেকে ভিডিওগুলো। এই লাল টকটকে গোলাপ একদম কি আর বলি, দেখে তো একদম মন প্রাণ পুরো শান্তি হয়ে যায়। আর অনেক আপুইরা বলেছিল আমাকে, আপু তুমি ভিডিও শুরুতে ফুল দেখাচ্ছ, অনেক অনেক ভালো লাগে দেখতে। সেই জন্যও দেখাচ্ছি, মানে আমার ইচ্ছেও, আপুদের ইচ্ছেও, সবার ইচ্ছেতেও এই ফুলগুলো দেখাচ্ছি। তো প্রথমে তো লাল গোলাপ দেখালাম, তারপরে এই যে সাদা গোলাপ দেখালাম, তারপরে হলো ওই যে নয়নতারা ফুল বলে সেগুলো দেখাচ্ছি। তো সবগুলো ফুলেই দেখাচ্ছে। এদিকে আবার টাইম ফুল যে আছে ওইদিকে, সেটাও দেখাবো তোমাদেরকে। এদিকে মাঝখানে ক্যাপসিকামের দিয়ে গাছ ভরে আছে পুরো, সেটাও দেখাবো। মানে ফুল আর ফল এখানে শুধু ভর্তি, সেগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও। আর এখানে দেখতেই পাচ্ছ, তারপর একদম চলে আসলাম আমার সেই কাজ, রান্নাঘরের ভিডিও যেটা রোজ রোজ আমি দিয়ে থাকি, সেখানেই চলে আসলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না বসে দিয়েছি, একটা সবজি রান্না করব। সেই সবজিটা আর কি আমি অলরেডি বসে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। আর কি রান্না করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো রোজ রোজ দেখো, তারা তো জানোই আমি রান্না বান্নাই বেশিরভাগই আর কি শেয়ার করে থাকি। তো কি আর করার, এগুলোই তো আমাদের কাজ, তো এগুলোই শেয়ার করি আর কি করব। তো এখানে আমি এখানে সব মিক্সড করে একটা সবজি বসিয়েছি, ঝিঙা, ঢেঁড়স, আলু, শসা সব কিছু দিয়ে একটা সবজি করব, সকালের সবজি। তো তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ একটু পেস্ট করে নিয়ে এখানে দিয়েছি। তারপরে এখানে লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার মতো তোমরা এভাবে কে কে সবজি রান্না করো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এগুলো দিনে, এত গরমের দিনে এরকম হালকা পাতলা সবজি ভালো লাগে খেতে, বেশি একদম কড়া ধরনের সবজি বা অন্য কিছু খেতে ভালো লাগে না, এগুলোই ভালো লাগে। সেজন্য এগুলো সবজি আমি হালকা পাতলা করে বানিয়ে থাকি। আর এদিকে রান্না হচ্ছে ডাটা। একদম আমাদের ছাদে, যে আমি যে ছাদের ভিডিওতে দেখিয়েছিলাম বড় বড় ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলো উঠিয়ে আনা হয়েছে। তো আমি উঠাইনি, সেজন্য আর ভিডিও করতে পারিনি। আমার অন্যকে উঠিয়েছে, বাট আমি জানি না কে উঠিয়ে এনেছে, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো সেই ডাটাগুলো, এখানে লাল লাল ডাটাগুলো, সেই বড় বড় গাছ, তো সেগুলো এখানে রান্না হচ্ছে। তোমরা যদি না দেখে থাকো, তো আমার আগের ভিডিওতে আছে ছাদের মধ্যে কী কী সবজির যে ভিডিওটা, সেখানে আছে বড় বড় একদম লাল লাল ডাটার গাছ। আর এখানে একটা মাছ ভাজি বসিয়ে দিলাম, আর এখানে একটা ঢেঁড়স ভাজি হয়ে গেছে অলরেডি। আর এদিকে আমার রুটি বানাও হয়ে গিয়েছে, রুটিগুলো একটু ঠিকঠাক করে রেখে দিলাম ওইদিকে। আর এদিকে সবগুলো মশলার কৌটোগুলো খুলে খুলে নিয়ে, যে মশলাগুলো আমি দিয়ে দিলাম, সেই মশলাগুলো কৌটোগুলো সব ঢাকনা লাগিয়ে এদিকে গুছিয়ে রাখছি, আবার যখন লাগবে আবার নেব আমি। তো আর বন্ধুরা, আর এদিকে আমি বানাচ্ছি মাছের ভর্তা। তো এগুলো হলো ওই যে মাছগুলো আমি ভাজি করে বসিয়ে দিয়েছি, সেই মাছগুলো থেকে ছোট ছোট 2-1টা করে মাছ নিয়ে সেগুলো আর কি ভর্তা বানাচ্ছি। তো সবগুলো মাছ হালকা, তো মাছের ভর্তাটা অলরেডি আমার বানা একদম কমপ্লিট হয়েছে। তো আমি এভাবেই মাছের ভর্তাটা বানিয়ে থেকে, এদিকে ডাটা চচ্চটিটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছে। এদিকে সবজিটা আমার হয়ে যাবে, নামিয়ে নেবো, একদম হয়ে গিয়েছে সবজিটা একদম। সব কিছু সবজি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে সবজিটার। তো এরকম হালকা পাতলা সবজি গরমের দিনে কিন্তু ভালো লাগে খেতে, সেই জন্য আর কি বানিয়েছি। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এরপর একটু পানি দিয়ে একটু ঝোল করে নামিয়ে নেব, শুকনো করব না, একটু হালকা পাতলা ঝোল করব সবজিটা, তাহলে বেশ ভালো লাগবে খেতে। তো তারপর এখানে যে ওইদিকে আমি যে মাছগুলো একটু আগে রান্না করলাম, সেই মাছগুলো একটু ভেজে নেব, সেই জন্য এখানে আমি আর কি তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাছগুলো আমি রান্না করলাম একটু আগে, রান্নার পর আমি ভাজি করে রাখবো। তো এখানে সব মাছ মিক্সড আছে, তো সবগুলোকে ভাজি করে রেখে দেবো। তো এরকম রান্না করলে, মাছ ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর এমনি ভাজি করলে অন্যরকম লাগে। এইভাবে মাছ রান্না করার পর ভাজি করলেও কিন্তু এক অন্যরকম টেস্ট হয়। তো এরপর বন্ধুরা, আমি একটা নতুন
অনেকদিন আগে রান্না করেছিলাম, অনেকদিন আগের আমার ভিডিওতে ছিল। তো আজকে আবার অনেকদিন পর এই রান্নাটা করতেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই জানো কী রান্না আর কি দেখাবো, সেটা এইটাই হলো সেই রান্না। তো প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিলাম, তারপরে এখানে একটু তেল দিয়ে দিলাম, সেটাও গরম হয়ে গিয়েছে। তারপর আমি তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কীভাবে আর কি আমি রান্নাটা করি। খুবই টেস্টি একটা রান্না, যারা এটা খেতে পছন্দ করো তাদের কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এরপর আমি এখানে দিয়ে দেবো আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে রেখেছি আলু, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু হালকা করে আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। তো এই যে আলুগুলো দিয়ে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো আমার আলুগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে নিয়েছি। তার মধ্যে এখানে দিয়েছি শুকনো লঙ্কা, মানে শুকনো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব একদম সুন্দর করে, লাল লাল করে। বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর যারা যারা এই রান্নাটা কোনোদিন করোনি বা খাওনি, তোমরাও অবশ্যই রান্না এইভাবে রান্না করে ট্রাই করতে পারো। অনেক ভালো লাগে খেতে, অনেক টেস্টি একটা রান্না আর কি, অনেক টেস্টিও খাবার। যারা পছন্দ করে তো তারা তো জানে কীরকম লাগে খেতে, তারা তো খুবই ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত খাওনি তোমরা ট্রাই করতে পারো। তো এই মশলাগুলো একটু লেগে লেগে যাচ্ছে, সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, তো মশলাটা লেগে যায় না আর ভালো করে কষানোটা হয়ে যায়। তো আমি মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কি। তো তারপরে যে মশলাটা আমার একদম কষানো শেষ, সব পানি সব শুকিয়ে গিয়েছে, একদম সুন্দর মতো ভালো মতো একদম লাল লাল হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটাই অনেক টেস্টি হয়েছে। আর তারপরে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ সব কিছু একখানে একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর এরপর এখানে আমি দিয়ে দেবো এই যে ভুঁড়িটা, এই ভুঁড়িটা হলো মানে মাটন ভুঁড়ি বলে, মানে খাসির ভুঁড়ি আর কি। বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে পরিষ্কার করে তারপর আর কি রান্না করতেছি। বাট এই কাজটা আমার ছিল না, সেজন্য আর কি আমি দেখাইনি। তো এটা আমি করিয়ে নিয়েছি একজনের কাছ থেকে। তো তারপরে এগুলো জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন, আর আজকে এখন রান্না করতেছি। তো এটা হলো মানে ছাগলের, যেটাকে বলে ছাগলের ভুঁড়ি আর কি, তো সেটাই আর কি রান্না করছি। একদম জাল করে কিন্তু আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে বার করে তারপরে একটু পানি দিয়ে রেখেছিলাম যাতে বরফে ছিল, তো বরফটা সারানোর জন্য। তারপর এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, 5-10 মিনিট মতো গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম, মানে একটু ভালো মতো সিদ্ধ করার জন্য। আমি কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি একদম সুন্দর করে। দেখতেই পাচ্ছ আমার কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা কষিয়ে নিয়েছি, একদম পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি, একদম যাতে লাগা লাগা হয়। সুন্দর করে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ ছন্দ না থাকে আর কি। তো বন্ধু ওই পানিগুলো শুকিয়ে গিয়েছিল, তারপর আমি আবার আরেকবার পানি দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গিয়েছে। তারপর আমার এই যে এরকম হয়েছে, মানে একদম শুকনো শুকনো করেই নামিয়ে নেব। আর একদম সুন্দর করে আরও ভালো মতো অনেকক্ষণ আমি কষিয়েছিলাম, কষিয়ে তারপর আমি এই জিনিসটা আমি এখন বর্তমানে হয়ে গিয়েছে রান্না, আর রান্না করব না, আর অনেক কিন্তু ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো বা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।